দুনিয়াতে আব্বাকে মুরব্বি মানছিলাম, দুনিয়াতে আম্মাকে মুরব্বি মানছিলাম, দুনিয়াতে নানাকে মুরব্বি মানছিলাম, দুনিয়াতে দাদাকে মুরব্বি মানছিলাম। আমি কোচিংয়ে যাই নাই, বাবা আমাকে দমক দিছিল। আমি প্রাইভেট পড়তে যাই নাই, বাবা আমাকে দমক দিছিল। আমি কলেজে যাই নাই, বাবা আমাকে দমক দিছিল। আমি স্কুলে যাই নাই, বাবা আমাকে দমক দিছিল। কিন্তু এই বাবা কোনোদিনও দুনিয়ায় থাকতে আমাকে কোরআনের কথা বলে না। এই কোরআন শিক্ষা করার জন্য জামিয়া আরবিয়া মাদ্রাসার বারিন্দায় কোনোদিন আমাকে নেয় নাই। ও দয়ার মালিক, আজকে আব্বার জন্য জাহান্নামের আসামি হয়ে গেলাম, আজকে মায়ের জন্য জাহান্নামের আসামি হয়ে গেলাম, আজকে নানার জন্য জাহান্নামের আসামি হয়ে গেলাম। একা জাহান্নামে যাব না, আমাদেরকে যে শাস্তি দিতেছেন এদেরকে এর থেকে বেশি ডাবল শাস্তি দে। কে বলবে? কে বলবে? সন্তান কে বলবে? বলো হুজুর কি বলেন? এত আদরের সন্তান বুঝি আমার বিরুদ্ধে যাইব? এত আদরের মেয়েটা বুঝি আমার বিরুদ্ধে যাইব? না রে ভাইয়া, না না। একটা নেকির জন্য বাবা সন্তানের পরিচয় দিবে না, একটা নেকির জন্য মেয়ে মায়ের পরিচয় দিবে না। কি বলে? যেদিন সূর্যটা হবে মাথার 1 বিঘা দুপুরে, কেমন টেনশনে থাকবো জানেননি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি একবার বলে, আয়েশা, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ উঠবো। কি উঠবো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কি বলেন? আমরা যদি সবাই উলঙ্গ উঠি, মানুষ কি আমাদের লজ্জাস্থান দেখে ফেলবে না? আল্লাহর রাসূল বলে, আয়েশা, মানুষগুলো এত পেরেশানিতে থাকবো, তারা তাদের পরনে কাপড় আছে কি নাই হুঁশ থাকবে না। বলেন তো দেখি, কি পরিমাণ পেরেশানি থাকলে আমার পরনে কাপড় আছে কি নাই হুঁশ থাকবে না? পেরেশানিটা কেমন হবে বলেন না? এর থেকে সবক নেন। সবাই উলঙ্গ উঠবে, আমার পরনে জামা আছে কি নাই এটা খবর থাকবে না, পেরেশানি কেমন হবে? সূর্য থাকবে মাথার 1 বিঘা দুপুরে, জমিন হবে তামার। সূর্য এখন কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। তাপ দিলে সহ্য করতে পারেননি? সবাই পেরেশানি, কেউ কারো পরিচয় দিবে না। মনে করবে বড় ভাই সিটিং হইতে পারে, বড় বোন সিটিং হইতে পারে, বন্ধু আমার সাথে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু স্ত্রীর তো কত মজার মজার জিনিস খাওয়াইছিলাম। হ্যাঁ, স্ত্রী মনে হয় আজকে বলবে না। কারণ হইল, আমি আমার কলিজার টুকরা মাকে কোনোদিনও জিয়া উদ্যানে নেই নাই, আমি আমার কলিজার টুকরা মাকে কোনোদিনও সমুদ্র সৈকতে নেই নাই, আমি আমার কলিজার টুকরা মাকে কোনোদিনও নব থিয়েটার নেই নাই, আমি আমার কলিজার টুকরা মাকে সিলেট কোনোদিন নেই নাই চা বাগান দেখতে, আমি আমার কলিজার টুকরা মাকে কোনোদিন কক্সবাজারে নেই নাই। কিন্তু স্ত্রীর তো কক্সবাজারও নিছিলাম, স্ত্রীর তো সমুদ্র সৈকতেও নিছিলাম, স্ত্রীর তো সিলেট চা বাগানেও নিছিলাম। মনে হয় স্ত্রী আমাকে বলবে না, স্ত্রীর কাছে গিয়া বলবে, ও স্ত্রী, কত দামি দামি জিনিসগুলা রাত্রে 12টা বাজে পকেটে করিনি তোমারে খাওয়াইছিলাম। হ্যাঁ, ছোট ভাইকেও খাওয়াই নাই, কলিজার টুকরা মাকেও খাওয়াই নাই, কত দামি দামি জিনিসগুলা তোমারে খাওয়াইছিলাম। আজকে একটা নেকির জন্য ধরা খেয়ে গেলাম। ওই স্ত্রী, একটা নেকি যদি আমাকে দাও আমি জান্নাতি, আর যদি আমাকে না দাও আমাকে জাহান্নামের আসামি হইতে হবে। স্ত্রী বলবে, রব্বে কাবার কসম, কোত্থেকে আবার আমার স্বামী? দুনিয়াতে তো আমার বিবাহ হয় না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে নামাজের দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम नहीं डरते हैं फासिक फाजिर बदकार से हम नहीं डरते हैं फासिक फाजिर बदकार से है ताल्लुक हमको सादत खालिद सलमान से है ताल्लुक हमको सादत खालिद सलमान से ला इलाहा इल्लल्लाह बोलले गुनाह হবে না সওয়াব হবে বললে গুনাহ হবে না সওয়াব হবে সবাই মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জামিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় আমার সাদা দাড়িওয়ালা আব্বুরা, যুবক ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অপরসীম দয়া ও মেহেরবানি যে মুনিব আমাকে এবং আপনাদেরকে ভালোবেসে মাহফিলের শেষ পর্যন্ত এসে এই পর্যন্ত দিনই একটা মাহফিলে বসে নিজের গুনাহগুলা মাফ করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য অন্তর থেকে আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের মাবুদ, আমাদের মাশুকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বীনি কাজ
সবাই করতে পারেন না, দুনিয়াবি কাজ সবাই করতে পারেন। আমার আপনার মধ্যে অনেক এমনও লোক আছেন, কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, এখনো দোকানে বসে বসে আড্ডা দিতেছে। কিন্তু রব্বে কারীম আমাকে আপনাকে মোহাব্বত করে হাজারো মানুষ থেকে বাছাই করে গুনাহ মাফের একটা মাজমাতে নিয়ে এসেছেন, যেই মাজমাতে বসলে রব খুশি হয়ে আমলনামা থেকে গুনাহগুলা কেটে দিবেন ওয়াদা করছেন। আর আমলনামা থেকে গুনাহগুলা কেটে যাওয়া মানে আমি আপনি জান্নাতি। আর একটু জোরে বলেন না। গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে? সারা পৃথিবীর মালের মালিক হয়ে যাওয়া রবের পক্ষ থেকে মুহাব্বতের আলামত নয়। হীরা জওহর আর মণি মুক্তার মালিক হওয়া মুনিবের পক্ষ থেকে ভালোবাসার আলামত নয়। রব আমাকে আপনাকে ভালোবাসেন কিভাবে বুঝবেন? যেই জায়গাতে বসলে রব খুশি হবেন, আমলনামা থেকে গুনাহগুলা কাটা হবে, রব খুশি হয়ে জান্নাতের খাতায় আমাদের নামটা লিখে দিবেন। এক কথায় যেই কাজ করলে জান্নাত পাওয়া যাবে, রব যাদেরকে ওই কাজ করার তৌফিক দান করেন, রব্বে কাবার কসম, রব ওই বান্দাবান্দিকে ভালোবাসেন, মোহাব্বত করেন। যদি ভালো না বাসতেন, মোহাব্বত না করতেন, তো হাজারো মানুষ থেকে বাছাই করে রব আমাকে আর আপনাকে কেন গুনাহ মাফের মাজমাতে নিয়ে আসলেন? বলেন। আমরা দুনিয়ার জমিনে বসে বসে এখন কার আলোচনা করি? সবাই বলেন, কার আলোচনা করতেছি? আর এই মুহূর্তে রব আসমানে ফেরেশতাদের মাজমাতে আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন। কেন? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা তোরা না বলছিলি আমার বান্দাদেরকে দুনিয়াতে না পাঠাইতে? দেখ আমার বান্দাগুলা ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, এশারের নামাজ আদায় করলো, এরপরে এখন 9টা 10 বাজে, আমার বান্দাগুলা আমাকে পাওয়ার জন্য মাটির বিছানায় বসে বসে আমার কালামের কথাগুলা শ্রবণ করতেছে। দেখ তো এই মুহূর্তে না আমি আমার বান্দার উপরে খুশি হয়ে গেলাম, তা আমি রব তো খুশি হওয়ার পরে পুরস্কৃত করি। আমার পুরস্কার কি? এই মুহূর্তে আমার বান্দার রেজিস্টার খাতা পরিষ্কার করে দে। লাভ হয়েছে না লস হয়েছে? আর যারা আসে নাই লস হয়েছে। এই মুহূর্তে ফেরেশতারা জান্নাত আমাদের জন্য সাজানো শুরু করে দিয়েছেন। কারণ আমাদের ন্যাক দুনিয়ায় থেকে যাওয়া শুরু করে, আর জান্নাতে আমাদের ন্যাক পাওয়ার সাথে সাথে ফেরেশতারা আমাদের কাজে লিপ্ত হয়ে যান। খুশি হওয়ার দরকার না? ফেরেশতারা ন্যাক পাওয়ার সাথে সাথে হীরা জওহর আর মণি মুক্তার বাড়ি আমাদের জন্য তৈরির কাজে লিপ্ত হয়ে যান। কমাস কম এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, মাহফিলে আসার কারণে আর কিছু হোক না হোক, রব্বে কারীম খুশি হয়ে আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রব মাফ করে দিলে তার খাজানা থেকে কমে যাবে নাকি? রবের খাজানাতে বেশি আছে না কম আছে? অনেক বেশি আছে। দিলে কমবে না, দিলে কমবে না। তো জন্য যারা এসেছেন লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? কারা কারা লাভবান হয়েছেন দেখি? আলহামদুলিল্লাহ, হাত নামান। কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। মুনিব যদি তৌফিক দেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা
আমি রবের নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকর আদায় করো, আমি রবের নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের কদর করো, তা আমি আসমানের মালিক কথা দিলাম তোমার নেয়ামতকে বাড়াই দিব। আল্লাহ তাআলা কোন নেয়ামত আমাকে দেয় নাই বলেন? হাত কার দেওয়া নেয়ামত? পাও কার দেওয়া নেয়ামত? চক্ষু কার দেওয়া নেয়ামত? জিহ্বা কার দেওয়া নেয়ামত? ঠোঁট কার দেওয়া নেয়ামত? হাত কার দেওয়া নেয়ামত? কি দেয় নাই বলেন? টাকা দিতে হয়েছে না টাকা ছাড়া দিয়েছে? ভবিষ্যতে কি টাকা দিতে হবে? শরীরের ভিতরে যতগুলা ফাঁস আছে সবগুলা ফিরি ফিরি কে দিল? আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দা আল্লাহ ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমি তো তোমাকে বানর বানাইতে পারতাম। যদি বানর বানাইতাম তো মানুষগুলা তোমার গলার ভিতরে শিকড় লাগাই দিত, আর এটা নিয়ে নিয়ে তোমাকে ঘুরতে হইতো। আমি তো তোমাকে গাধা বানাইতে পারতাম, মানুষ তোমার উপরে বোঝা চাপাই দিত, তুমি 20 মণ ধারণ করতে পারবা, কিন্তু মানুষগুলা তোমার পিঠের উপরে 40 মণ দিয়ে দিত। তোমার তো মুখ নাই, জবান নাই, বলতে পারো না। আমি তোমাকে বানরও বানাই নাই, আমি তোমাকে গাধাও বানাই নাই। 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব কে? বনি আদম, মানুষ। রব আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। কেমন শুকর আদায় করা দরকার বলেন? আরো কি মুসলমান আব্বা আম্মার ঘরে দিয়েছেন। যদি না দিতেন, যদি মুসলমান আব্বা আম্মার ওরস আমাকে না দিতেন, কি অবস্থা হইতো? রবের কাছে চেয়েছিলেন নাকি রব নিজে নিজে দিয়েছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুই তোর হাতের দিকে তাকা, হাতটাও তো আমি মুনিবের দেওয়া। ও বান্দা তুই তোর পাওয়ের দিকে তাকা, তোর দোনোটা পাও তো আমি মুনিবের দেওয়া। ও বান্দা তুই তোর চোখের দিকে তাকা, তোর দোনোটা চোখ তো আমি মুনিবের দেওয়া। ও বান্দা, আঙ্গুরের মজা কেমন, আপেলের মজা কেমন, আনারের মজা কেমন, এমন দামি মেশিনটা ফিরি ফিরি দিল কে? এই মেশিনটা যদি না দিত, আঙ্গুরের মজা কেমন, আপেলের মজা কেমন ব্যবধান বুঝতাম নে। কেমন মেশিন দিলেন? 80 বছর এই মেশিন দিয়া মজা বুঝলাম। কই 80 বছরের জন্য তো এই জিহ্বা 1 মিনিটের জন্য নষ্ট হয় না। কেমন মেয়াদি মেশিন দিলেন, কেমন মেয়াদি মেশিন দিলেন। রব বলে, বান্দা এই সব কিছু তো আমার দেওয়া বান্দা। আর একটা নেয়ামতের কথা বলি আজকে, নেক সন্তান। এই সন্তানটা কার দেওয়া নেয়ামত? সবাই বলেন না কার দেওয়া নেয়ামত? অনেক দামি নেয়ামত না ছোটখাটো নেয়ামত? একটা সন্তান মুনিবের পক্ষ থেকে কত বড় নেয়ামত। ওই লোকটাকে যাইয়া জিজ্ঞাসা করেন, যে লোকটা বিবাহ করছে 20 বছর সন্তান হয় না, যে বোনটার বিবাহ হয়েছে 20 বছর সন্তান হয় না, ওই বোনকে যাইয়া জিজ্ঞাসা করেন একটা নেক সন্তান মুনিবের পক্ষ থেকে কত বড় নেয়ামত। হাজারো কোটি টাকার মালিক, হীরা জওহরার মণি মুক্তার অভাব নাই, বিলাসবহুল বাড়ি গাড়ির অভাব নাই। কিরে ভাইয়া, তোমার মুখে হাসি দেখি না কেন? তোমার অন্তরটা সবসময় পেরেশানি কেন? বলে, হুজুর কোটি টাকার মালিক বটে, বিলাসবহুল বাড়ি গাড়ির মালিক বটে,
এই কোটি টাকাটা ভোগ করার জন্য একটা মনি মুক্তা করে না। অনেক গরিব মানুষ অনেক কষ্ট করে যখন রাত্রিবেলা যখন বাসায় যায়, অনেক কষ্ট, মনে অনেক কষ্ট, শরীরটা অনেক খারাপ। 2 বছর 2.5 বছরের বাচ্চাটা যখন আব্বু বলে ডাক দেয়, একবার আব্বু ডাকটা শোনার সাথে সাথে সারা দিনের ক্লান্ত দূর হয়ে যায়। ঠিক না? বলেন না, এই ছোট বাচ্চার আনন্দটা কত হাজার কোটি টাকার মালিক হলে পাবে। সারাদিন রিক্সা চালক রিক্সা চালায়, সারাদিন ভ্যান গাড়ি চালক ভ্যান গাড়ি চালায়, সারাদিন সিএনজি চালক সিএনজি চালায়, শরীরটা যেন খারাপ। দোকানে কারো সাথে কথা বলে না, বন্ধু বান্ধবের সাথে কথা বলে না, বন্ধু বান্ধব ফোন দিলে রিসিভ করে না। বলে কি রে, ফোনটা কেন রিসিভ করস না? বলে ভালো লাগে না। ওই ক্লান্ত শরীরটা নিয়ে যখন বাসায় যায়, 2.5 বছরের মেয়েটা যখন মুস্কি হাসি দিয়া বাবা ডাকে, ওরে সারা দিনের ক্লান্ত 2.5 বছরের মেয়েকে দেখার পরে ভুলে যায়। বাস্তব না বাস্তব? এই নেয়ামতকে আমাকে দিল কে? পৃথিবীর কোন আর্টিস্টের ক্ষমতা নাই, পৃথিবীর কোন আর্টিস্টের ক্ষমতা নাই ফানির ভিতরে নকশা করতে পারে। আর্টিস্টম্যান ফানিতে নকশা করতে পারেনি, কথা কয় না? কিন্তু রব্বে কারিম ফানির ভিতরে নকশা করে আমাকে আর আপনাকে বানাইছে। ফানির ভিতরে নকশা করে নাই? পৃথিবীর কোন আর্টিস্টের ক্ষমতা নাই ফানির ভিতরে নকশা করতে পারে, কিন্তু আসমানের মালিক ফানির ভিতরে নকশা করতে পারে। আসমানের মালিক ফানির ভিতরে নকশা করে আমাকে আর আপনাকে বানাইছে। এরে ভাইয়া, এরে ভাইয়া, সারা জীবন যদি আমার আপনার সন্তান না হইতো, আন্দোলন করে রব থেকে সন্তান লওয়া যাইতো নি? কথা কন? কোন ব্যক্তির যদি বছরের পর বছর সন্তান হয় না, কত হাজার কোটি টাকার মালিক হইলে মানুষ তাকে একটা সুন্দর বাচ্চা দিতে পারিব নি? এটা কি টাকা দিয়ে কিনা যায়? না না। এমন কত লোক আছে 40টা বছর বিবাহ করছে, হয়ে গেল, এখনো সন্তান দেখে না, শুধু দোয়া চায়, শুধু দোয়া চায়, শুধু দোয়া চায়। রাত্রে 12টা বাজে, এলাকার সমস্ত মাগুলা ঘুমায়, ওই বাচ্চাবিহীন মাটা ঘুমায় না, শুধু কান্দে। দুনিয়ার মানুষগুলা শীতকালে 9টার পরে ঘুমিয়ে পড়ে, যেই মহিলাটার বাচ্চা হয় না ওইটা ঘুমায় না। একবার কোরআন তেলাওয়াত করে, আবার নামাজের মুসল্লায় দাঁড়ায়, ঠিক না? একবার কোরআন তেলাওয়াত করে, আবার নামাজের মুসল্লায় দাঁড়ায়। একবার কোরআনকে বুকে নিয়ে বলে, আল্লাহ কি অপরাধ করলাম, একটা সন্তান দাও না। আবার কোরআনকে রেখে নামাজের মুসল্লায় যাইয়া কো, আল্লাহ কি অপরাধ করলাম, একটা সন্তান দাও না। এরে ভাইয়া, আমি আপনি তো চাইতেও হয় নাই, দিয়ে দিয়েছে কে? চাইছিলেন নি? চাইও নাই। কাউকে কাউকে প্রথম দিন বাচ্চার মালিক বানাই দে, দেখছেন? আবার কেউ হাজারো চেষ্টার পরে পায় না, এটার কারিগর কে? কোনদিন কি চিন্তা করছিলেন, ও মা, তোমার চোখে কেন পানি? তোমার তো টাকার অভাব নাই, তোমার তো সম্পদের অভাব নাই, তোমার তো বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু যখনই তোমার সাথে কথা বলতে আসি তোমার চোখে পানি কেন? বলে, ভাইয়া চোখে কেন পানি থাকবে না? আমার বান্ধবীর বিবাহ হইল 2 বছর, আর আমার বিবাহ হইল 40 বছর। ছোট ছোট বাচ্চাগুলা যখন আমার বান্ধবীকে মা বলে ডাক দেয়, তখন আমি মা সহ্য করতে পারি না, যেন কলিজা বাইর হয়ে যাবে, ঠিক না? ও বাবা, তুমি কেন কান্না করো? তোমার তো বাড়ি গাড়ির অভাব নাই,
বলে হুজুর বাড়ি গাড়ি আছে বটে কিন্তু সন্তান নাই, এটা ভোগ করার মানুষ নাই, আনন্দ দেওয়ার মানুষ নাই। কি বলেন? এরে ভাইয়া, আমার আর আপনার ছাওয়া ছাড়া এই নেয়ামতকে আমাকে দিয়ে দিয়েছেন কে? আমাকে আপনাকে খুশি করছেন কে? আমাকে আপনাকে সন্তান দিয়া আমি বাবাকেও খুশি করলো আল্লাহ, আমি মাকেও খুশি করলো আল্লাহ। নানাদেরকে নাতি দিয়া খুশি করছে কে? দাদাদেরকে নাতি দিয়া খুশি করছে কে? মামাদেরকে বাগিনা দিয়া খুশি করছে কে? রব্বে কারিম সবাইকে খুশি করলো, আমরা কি রবকে খুশি করার দরকার না? আসেনি? এ কথার সাথে একমত নেই? বলে হুজুর আমার কোনো অস্তিত্ব নাই, রব যদি আমার সন্তান না দিত আন্দোলন কইরা রব থেকে সন্তান লইতে পারতাম না। রব দিয়েছে, কার নেয়ামত? রব দিয়েছে, আমার ক্ষমতা নাই। কত মানুষ কোটি টাকা খরচ করে একবার ফেনী থেকে চট্টগ্রাম যায়, চট্টগ্রামওয়ালারা বলে ঢাকা যাও, ঢাকাওয়ালারা বলে ইন্ডিয়া যাও, ইন্ডিয়াওয়ালারা বলে মালয়েশিয়া যাও, মালয়েশিয়াওয়ালারা বলে ইউরোপ যায়। যায়নি? কই সন্তান তো পায় না। ইউরোপওয়ালা সন্তান দিতে পারে না, আমেরিকাওয়ালা পারেনি, ইটালিওয়ালারা পারেনি, পারে কে? আমি তো কারো কাছে যাইতে হয় নাই, একটা ঔষধও খাইতে হয় নাই, আমাকে দিয়ে দিয়েছে কে? তো উনি আমাকে খুশি করলেন, উনি আমাকে খুশি করলেন, আমি বন্দা হইয়া ওনাকে খুশি করার দরকার না। উনি স্রষ্টা হইয়া আমাকে খুশি করছেন, রব স্রষ্টা হইয়া আমাকে খুশি করছেন, আমি সৃষ্টি হইয়া রবকে খুশি করার দরকার না। আসেনি? রবকে খুশি খুশি করতে কে কে চান? চাই হাত নামান। বলো হুজুর আসলে তো বাস্তব কথা, যদি না দিত ভাইতাম না, যদি না দিত ভাইতাম না, উনি দিছেন, ওনাকে খুশি করার দরকার আছে। তো উনি কিভাবে খুশি হবেন? উনি কিভাবে খুশি হবেন? আমরা যদি ওনার কোরআনের শিক্ষাটা আমার সন্তানটাকে দিই। এবার অনেকে সুখ এটা কি কন? হ্যাঁ, আজ পর্যন্ত কোরআন শিখাইছে কোন আব্বা আম্মা ঠকে গেছে? ঠকছে নেই? কোন আব্বা আম্মা ঠকে গেল? কোরআন শিক্ষা দেওয়ার পরে কোন আব্বা আম্মা ঠকে গেল? কই? বৃদ্ধাশ্রমে তো একজন কোরআনওয়ালার আব্বা আম্মাও নাই, বৃদ্ধাশ্রমে তো একজন মাদ্রাসার মুহতামিমের আব্বা আম্মা নাই, বৃদ্ধাশ্রমে তো কোনো মুফতি সাহেবের আব্বা আম্মা নাই, বৃদ্ধাশ্রমে তো কোনো শাইখুল হাদিসের আব্বা আম্মা নাই, বৃদ্ধাশ্রমে তো কোনো মুফতি সাহেবের আব্বা আম্মা নাই, বৃদ্ধাশ্রমে তো মসজিদের কোনো ইমামের আব্বা আম্মা নাই। আসেনি? থাকলে বলেন। একজন আলেমের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আসেনি। এটাই হলো কোরআন। কোরআন এমন একটা আদব শিখায় যে আদবের কারণে আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে যাইতে হয় না। বলে হুজুর সন্তান আজকে কথা শুনে না, শুধু অভিযোগ। জুমার বয়ান করতে গেলে কয় হুজুর একটু মা বাবার খেদমতের কথা কন। এই যে দেখেন থাপ্পড় দেওয়ার কারণে 5 আঙ্গুল মুখে বসে গেছে, তোরে 5 আঙ্গুল কা, তোর মুখে তো 10 আঙ্গুল বসানোর দরকার আছে। তুই তো নিমুখ হারাম, তুই তো নিমুখ হারাম, তুই তো সন্তানের উপযুক্ত ছিলি না। রব তো তোকে সন্তান দিয়া খুশি করছিল, আর রব তোকে খুশি করার পরে ওই সন্তানকে কেন কোরআন শিখাইলি না? তোরে ফিরতো না কারে ফিরতো? হ্যাঁ, কারে ফিরতো? কই? আজ পর্যন্ত এমন কোন অভিযোগ নাই মুফতি সাহেব সন্তান, মুফতি সাহেবে বাবার মুখের উপরে থাপ্পড় মারছে? আসেনি? বাড়ি থেকে গাঁট ধরে বাহির করে দিছে? আসেনি? মাসে মাসে খরচ দেয় না? আসেনি? কথা কন না কা? এতটুকু গ্যারান্টি দিতে পারি, রব্বে কাবার কসম করি বলতে পারি, যদি একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারেন, আর কিছু দেখ আর না দেখ, এই সন্তান কোনোদিন আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আর যদি কোরআন না পড়ান,
যদি সন্তানকে কোরআন না পড়ান, আরে দুনিয়াতে তো সন্তান জ্বালায়, দুনিয়াতে তো সন্তানের থাপ্পড় খাইতে হয়, দুনিয়াতে তো সন্তান গাঁট ধরে বাসা থেকে বাহির করে দে, কিন্তু মনে রাখবেন দুনিয়ার বেইজ্জতি না, হাসরের ময়দানে এই কলিজার টুকরা সন্তান মামলা করবে। কার জন্য? আব্বা আম্মার জন্য। হাসরের ময়দানে এই কলিজার টুকরা সন্তান হাসরের ময়দানে আব্বা আম্মার জন্য মামলা করবে। বলো হুজুর কি বলেন? ওই কলিজার টুকরা সন্তান, যে সন্তানের নিজে না খাইয়া খাওয়াইছিলেন, যেই সন্তানের নিজে সিডা সিডা জামা পরছিলেন, সন্তানদের নতুন নতুন জামা সিলাই দিছিলেন, ওই কলিজার টুকরা সন্তান হাসরের ময়দানে বলে উঠবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা ওয়া আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়া লাআনহুম লাআনান কাবীরা। ও দয়ার মালিক, দুনিয়াতে আব্বাকে মুরব্বি মানছিলাম, দুনিয়াতে আম্মাকে মুরব্বি মানছিলাম, দুনিয়াতে নানাকে মুরব্বি মানছিলাম, দুনিয়াতে দাদাকে মুরব্বি মানছিলাম। আমি কোচিংয়ে যাই নাই, বাবা আমাকে দমক দিছিল। আমি প্রাইভেট পড়তে যাই নাই, বাবা আমাকে দমক দিছিল। আমি কলেজে যাই নাই, বাবা আমাকে দমক দিছিল। আমি স্কুলে যাই নাই, বাবা আমাকে দমক দিছিল। কিন্তু এই বাবা কোনোদিনও দুনিয়ায় থাকতে আমাকে কোরআনের কথা বলে না। এই কোরআন শিক্ষা করার জন্য জামিয়া আরবিয়া মাদ্রাসার বারিন্দায় কোনোদিন আমাকে নেয় নাই। ও দয়ার মালিক, আজকে আব্বার জন্য জাহান্নামের আসামি হয়ে গেলাম, আজকে মায়ের জন্য জাহান্নামের আসামি হয়ে গেলাম, আজকে নানার জন্য জাহান্নামের আসামি হয়ে গেলাম। একা জাহান্নামে যাব না, আমাদেরকে যে শাস্তি দিতেছেন এদেরকে এর থেকে বেশি ডাবল শাস্তি দে। কে বলবে? কে বলবে? সন্তান কে বলবে? বলো হুজুর কি বলেন? এত আদরের সন্তান বুঝি আমার বিরুদ্ধে যাইব? এত আদরের মেয়েটা বুঝি আমার বিরুদ্ধে যাইব? না রে ভাইয়া, না না। একটা নেকির জন্য বাবা সন্তানের পরিচয় দিবে না, একটা নেকির জন্য মেয়ে মায়ের পরিচয় দিবে না। কি বলে? যেদিন সূর্যটা হবে মাথার 1 বিঘা দুপুরে, কেমন টেনশনে থাকবো জানেননি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি একবার বলে, আয়েশা, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ উঠবো। কি উঠবো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি কি বলেন? আমরা যদি সবাই উলঙ্গ উঠি, মানুষ কি আমাদের লজ্জাস্থান দেখে ফেলবে না? আল্লাহর রাসূল বলে, আয়েশা, মানুষগুলো এত পেরেশানিতে থাকবো, তারা তাদের পরনে কাপড় আছে কি নাই হুঁশ থাকবে না। বলেন তো দেখি, কি পরিমাণ পেরেশানি থাকলে আমার পরনে কাপড় আছে কি নাই হুঁশ থাকবে না? পেরেশানিটা কেমন হবে বলেন না? এর থেকে সবক নেন। সবাই উলঙ্গ উঠবে, আমার পরনে জামা আছে কি নাই এটা খবর থাকবে না, পেরেশানি কেমন হবে? সূর্য থাকবে মাথার 1 বিঘা দুপুরে, জমিন হবে তামার। সূর্য এখন কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। তাপ দিলে সহ্য করতে পারেননি, সবাই পেরেশানি, কেউ কারো পরিচয় দিবে না। মনে করবে বড় ভাই সিটিং হইতে পারে, বড় বোন সিটিং হইতে পারে, বন্ধু আমার সাথে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু স্ত্রীর তো কত মজার মজার জিনিস খাওয়াইছিলাম। হ্যাঁ, স্ত্রী মনে হয় আজকে বলবে না। কারণ হইল, আমি আমার কলিজার টুকরা মাকে কোনোদিনও জিয়া উদ্যানে নেই নাই, আমি আমার কলিজার টুকরা মাকে কোনোদিনও সমুদ্র সৈকতে নেই নাই, আমি আমার কলিজার টুকরা মাকে কোনোদিনও নব থিয়েটার নেই নাই, আমি আমার কলিজার টুকরা মাকে সিলেট কোনোদিন নেই নাই চা বাগান দেখতে, আমি আমার কলিজার টুকরা মাকে কোনোদিন কক্সবাজারে নেই নাই। কিন্তু স্ত্রীর তো কক্সবাজারও নিছিলাম, স্ত্রীর তো সমুদ্র সৈকতেও নিছিলাম, স্ত্রীর তো সিলেট চা বাগানেও নিছিলাম। মনে হয় স্ত্রী আমাকে বলবে না, স্ত্রীর কাছে গিয়া বলবে, ও স্ত্রী, কত দামি দামি জিনিসগুলা রাত্রে 12টা বাজে পকেটে করিনি তোমারে খাওয়াইছিলাম। হ্যাঁ,
ছোট ভাইকেও খাওয়াই নাই, কলিজার টুকরা মাকেও খাওয়াই নাই, কত দামি দামি জিনিসগুলা তোমারে খাওয়াইছিলাম, আজকে একটা নেকির জন্য ধরা খেয়ে গেলাম। ওই স্ত্রী একটা নেকি যদি আমাকে দাও আমি জান্নাতি, আর যদি আমাকে না দাও আমাকে জাহান্নামের আসামি হইতে হবে। স্ত্রী বলবে রব্বে কাবার কসম, কোত্থেকে আবার আমার স্বামী, দুনিয়াতে তো আমার বিবাহ হয় না। কি বানানো কথা না? এটার সবক এখন নিতে পারেন না? হাসরের ময়দান তো পরের কথা, এখনো তো ভুলে গেছে করোনা ভাইরাসে। ওমা ওমা, বাস্তব নি? আর হাসরের ময়দান বাদ দেন না, বিশ্বাস হওয়ার লাই আল্লাহ এই ভাইরাস ছড়াইছে। কত লাশ, কত লাশ সরকারি ব্যবস্থাপনায় দাফন করে নাই। পরিবারকে ফোন দিছে, ও বড় ছেলে লাশটা নিয়ে যাও, ও স্ত্রী লাশটা নিয়ে যাও। বলো নিব না, নিলে তো আমাদেরকেও দৈর্ঘ্য সারাই দেন। কথা কন না গা? বাস্তব না বাস্তব? তো হাসরের ময়দান তো পরের কথা, হাসরের ময়দান তো পরের কথা। বাবার লাশের সামনে যায় না, মায়ের লাশের সামনে যায় না, কি লাগে কো আমারে দৈর্ঘ্য। এ মৌলবীগুলা নিজের জীবন বাজি রেখে লাশগুলা দাফন করছিল কি করে নাই? মৌলবীগুলা যদি না থাকতো এই লাশগুলার কি অবস্থা হইতো? এরপরেও কিছু গাদা আছে, এরপরেও কিছু কুলাঙ্গার আছে, এই মৌলবীদেরকে খোঁচা মারে। কয়দিন মারবি, কয়দিন মারবি? মৌলবীদের বিরোধিতা কয়দিন করবি? কতজনই তো বিরোধিতা করছিল, এখন না আসেনি। এটা রাজনীতির আলোচনা না বন্ধু। আমার আপনার একদিন 3টা সাদা কাপড় দিয়া প্যাকেট হবে কি হবে না? তোমার শেষ কি হবে? কিসের এত বাহাদুরি? আজ পর্যন্ত কি কোন নেতা 4টা কাপড় নিয়া মাটির ঘরে যাইতে সম্ভব হয়েছেনি? কই, ওইখানে হ্যাডম দেখাইয়া 4টা দাও নাকা ফিডার ডরে। কিসের বাহাদুরি রে ভাই, কিসের বাহাদুরি? 1 সেকেন্ডেরও তো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডেরও তো গ্যারান্টি নাই। এই জন্য তো বাদশা সেকান্দার দুনিয়ার মানুষদেরকে সবক দিয়ে গেছেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব আমাকে তো 3টা সাদা কাপড় দিয়া প্যাকেট করবি, আমার পুরা শরীরটাকে প্যাকেট করবি, কিন্তু 2টা হাত প্যাকেট থেকে বাহিরে রাখবি। বলে কেন কেন? বলে দুনিয়ার মানুষ বুঝক আমি এত বড় বাদশা হওয়ার পরেও কিছু নিয়ে যেতে পারি নাই, তোরাও কিছু নিতে পারবি না। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? আজ পর্যন্ত যতগুলা মানুষ মাদ্রাসা মসজিদের সাথে সুসম্পর্ক রাখছে, মাদ্রাসা মসজিদকে মহাব্বত করছে, মাদ্রাসার মুহতামিমদেরকে ভালোবেসেছিল, মাদ্রাসার শিক্ষকদেরকে ভালোবেসেছিল, মাদ্রাসাগুলাকে মহাব্বত করছিল, রব্বে কাবার কসম আজ পর্যন্ত কেউ ঠকে নাই, ঠকবেও না। আলেমকে মহাব্বত করে কে ঠকে গেল বলেন? আর আলেমের বিরোধিতা করে কে জিতছে? জিতছে? দুনিয়াতেও জিতে নাই, কবরেও জিতবে না, ফুলসেরাতেও জিতবে না, মিজানের ফাল্লায়ও জিতবে না, হাউজে কাউসারের এরিয়াতেও জিতবে না। ওইখানে বলা হবে অনেক বাহাদুরি তো করছিলি, কেন ফানিল্লাই আইসস? সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি। আমি নবীর বিরোধিতা করছিলি, আমি নবীর কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করছিলি, যেখানে রবের কালাম শিখায়, আমি নবীর হাদিস শিখায়, ওই প্রতিষ্ঠানের বিরোধিতা করছত, আর আজকে হাউজে কাউসারের পানি পান করতে আসছত। সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি। আর যারা আলেমকে মহাব্বত করবে, ভালোবাসবে, কেন ভালোবাসবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এটা তো রবের দেওয়া হাত, পাগুলা তো রবের দেওয়া, চোখ তো রবের দেওয়া, সব তো রবের দেওয়া। বাহাদুরি করো কি দিয়া? হ্যাঁ, এ জবান কার দেওয়া? এ জবান দিয়া যে মৌলবীদেরকে গালি দাও, জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহর রহমান দে করেন না, আল্লাহর রহিম দে করেন না, কি বলেন?
জমান কার? যদি বন্ধ করে দে, এই জন্য সাবধান মুসলমান, এই সবগুলা রবের দেওয়া। রব বলে বান্দা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার দেওয়া সম্পদ দিয়া যদি শুকর আদায় করস তো মনে রাখিস বান্দা কথা দিলাম, আমি তো দূরের কথা, আমি যে নবীকে তোদের কাছে পাঠিয়েছিলাম ওই নবী 63 বছরের দুনিয়াতে ছিলেন, 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, এরপরে আরো 23 বছর ছিলেন। আমি এমন একটা সত্যবাদী দুনিয়াতে নবী পাঠাইলাম যে নবীটা 63 বছর জীবনে একবারের জন্য মিথ্যা কথা বলে না। তো আমি রব কথা দিলাম, আমি পাঠাইছিও সত্যবাদী নবী, আর আমিও সত্যবাদী খোদা। কথা দিলাম বান্দা, যদি আমি মুনিবের নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামত গুলার শুকর আদায় করতে পারস, নেয়ামতের কদর যদি করতে পারস, তো আমি কথা দিলাম তোর নেয়ামতকে আমি স্থায়ী করে দিব। আমরা কি চাই না আমাদের নেয়ামত গুলা স্থায়ী থাকুক? কোটিপতি চায়, আমি কোটিপতি আছি, কোটিপতি থাকি। ফকির হইতে কি কেউ চায়? আমি সম্মানে আছি, সম্মানে থাকি। তো মনে রাখবেন সম্মান দেওয়ার মালিককে, আবার বেইজ্জতি করার মালিককে। কিন্তু মনে রাখবেন যতদিন পর্যন্ত আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আলেম ওলামাদেরকে মুহাব্বত করবেন, মাদ্রাসা মসজিদকে মুহাব্বত করবেন, তো আপনি যেন রবের দেওয়া নেয়ামতের শুকর আদায় করলেন। তো রব যেন বলে বান্দা তুই আমার নেয়ামতের শুকর আদায় করলি, তো আমি না তোকে দুনিয়াতে অনেক বড় বানাই দিলাম, আমি না খুশি হয়ে তোকে সম্মানের জীবন দিয়া দিলাম। এই জন্য বলবো বন্ধু, সব কথার এক কথা, যত কিছু আমরা ভোগ করতেছি সব কিছু আমার মুনিবের দেওয়া, অস্বীকার করবেন কেউ? তো বলতেছিলাম এই সব কিছুর ভিতরে নেক সন্তান কার দেওয়া? রব আমাদেরকে দিয়ে খুশি করেছেন কিনা? এই সন্তানকে যদি রবের কোরআনের শিক্ষা না দিয়ে যদি রবকে যদি অসন্তুষ্ট করি, তো এক নম্বরে ওই সন্তান দুনিয়াতেও আমার বেইজ্জতির কারণ হবে, হাসরের ময়দানে ওই সন্তান আমার বেইজ্জতির কারণ হবে। যদি বলেন হুজুর ঠিক আছে, রবের দেওয়া সম্পদ, রবের দেওয়া নেয়ামত সন্তান, ওই সন্তানকে যদি আমি কোরআনের শিক্ষা দিতে পারি আমার জন্য পুরস্কার কি? আল্লাহ তাআলা বলে বান্দা যদি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারো, যদি তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারো, যদি তোমার সন্তানকে জামিয়া আরবিয়া মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাইতে পারো, তো আমি আসমানের মালিক কথা দিলাম আমি তোমাকে ৬,৬৬৬ তালা একটা বাড়ির মালিক বানাই দিব। বলে হুজুর কি বলেন? সারা জীবন শুনে আসলাম হাফেজ কোরআনকে ৬,৬৬৬ তালা বাড়ি দেওয়া হবে, আর আজকে আপনি বলতেছেন হাফেজ কোরআনের আব্বা আম্মাকে দেওয়া হবে, ব্যাপার কি? আমরা কি এই কথাটা শুনি নাই? একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামের আসামিকে সুপারিশ করি জান্নাতে নিতে পারবে। তো এক নম্বরে সুপারিশ কার লাগে করবে? আব্বা আম্মা। 2 নম্বরে সুপারিশ কার জন্য করবে? নানা নানু। 3 নম্বরে সুপারিশ কার জন্য করবে? দাদা দাদু। কিরে ভাই, তো সন্তান যখন ৬,৬৬৬ তালা বাড়ির মালিক হবে, বলবে আব্বা আপনি আমাকে কষ্ট করে জামিয়া আরবিয়া মাদ্রাসার হেফজখানায় ভর্তি করাইছিলেন, আপনার কারণে আজকে আমি হাফেজ হইলাম, আমি পরে ঢুকমু, আপনি আগে এই ঘরটাকে উদ্বোধন করে দে। বলবে কি বলবে না? বলে হুজুর কি বলেন? আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান ম্যাজিস্ট্রেট, আমার জন্য তো ঢাকা বনশ্রীতে 10 তালা একটা এসি বাড়ি বানাইছে, আমার আখেরাতের দরকার নাই, আমি তো দুনিয়াতে পাইলাম। এরে ভাইয়া আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনার সন্তান যে আপনার জন্য ঢাকা বনশ্রীতে 10 তালা একটা বাড়ি বানাইলো, এরে আব্বু একটু বলেন না আপনি আপনার ওই বাড়ির ভিতরে কতদিন থাকবেন? হ্যাঁ, গ্যারান্টি দিতে পারেন? ও সাদা দাড়িওয়ালা আব্বু একটু বলেন না আপনার ম্যাজিস্ট্রেট সন্তানের বাড়ির ভিতরে কতদিন থাকবেন?
তো চোখের পানি ছাইরে দিয়া বলে, বাবা আমি আমার বাড়িতে কতদিন থাকতে পারবো জানি না, কিন্তু এতটুকু বলতে পারি রব যতদিন রাখে। এর বাইরে উত্তর আসেনি। আর আমি যেন কোরআনওয়ালার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করলাম, কোরআনে হাফেজের আব্বা আছেন নেড়ে চাই হাতুরান, মাশাআল্লাহ। আমি যেন ওই কোরআনের ওই সাদা দাড়িওয়ালা আব্বুকে জিজ্ঞাসা করলাম, ও বাবা আপনি তো আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কারণে, জামিয়া আরবিয়া মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানোর কারণে আপনি 6,666 তালাকটা বাড়ির মালিক হয়ে গেলেন। ও বাবা একটু বলেন না আপনি আপনার ওই বাড়ির ভিতরে কতদিন থাকবেন? সাদা দাড়িওয়ালা লোকটা মুস্কি হাসি দিয়া বলে, হুজুর আমি আমার বাড়িতে ততদিন থাকবো আমার আল্লাহ যতদিন থাকে। দুনিয়াদার বাড়ির মালিক বলে আল্লাহ যতদিন রাখে, আর হাফেজে কোরআনের আব্বা বলে আল্লাহ যতদিন থাকে। এর রাখা আর থাকার ভিতরে ব্যবধান আছে না। রাখা মানে 1 সেকেন্ড, রাখা মানে 1 দিন, রাখা মানে 1 সপ্তাহ, রাখা মানে 1 মাস, রাখা মানে 1 বছর, রাখা মানে 10 বছর, আর থাকা মানে হাজার হাজার কোটি কোটি বছর। দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের ব্যবধান কত? আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের ব্যবধান শুনবানে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি বলেন না। বলে তুমি যেন আটলান্টিক মহাসাগরে তোমার হাতের আঙ্গুলটাকে রাখলা। কোথায়? আটলান্টিক মহাসাগরে তুমি যেন তোমার হাতের আঙ্গুলটাকে রাখলা। সাহাবী একটু পরে উঠাও তো, আটলান্টিক মহাসাগরে তোমার হাতের আঙ্গুল রাখার কারণে হাতের আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি এসেছে? কলসি পরিমাণ, জগ পরিমাণ, নাকি 2-1 ফোঁটা? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে এই 2-1 ফোঁটা পানি হলো দুনিয়ার হায়াত, আর অবশিষ্ট সমুদ্রের পানি হলো আখিরাতের হায়াত। আর একটু জোরে বলেন না। অনেক কাছাকাছি না? অনেক কাছাকাছি ব্যবধান না? না অনেক বেশি ব্যবধান? এরে ভাইয়া দুনিয়ার কত বাড়ির মালিক আছে জানুয়ারি মাসে বাড়ি উদ্বোধন করবে, জানুয়ারি মাসে বাড়ি উদ্বোধন করবে। অনেক হুজুরকে দাওয়াত দিয়েছেন, রশিদিয়ার হযরতকেও দাওয়াত দিয়েছেন। ওরে ভাইয়া কিন্তু দেখা যায় বাড়ি উদ্বোধনের আগের দিন মসজিদের মাইকে এলান করে ওই ব্যক্তি না। হয় কি হয় না? কিন্তু আপনার সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর জন্য জামিয়া আরবিয়া মাদ্রাসায় ভর্তি করাইলেন। আল্লাহ না করুক আপনার সন্তান কমপ্লিট হাফেজ হওয়ার আগে আপনি মরে গেলেন, আল্লাহ কি আপনাকে ঠকাই দিবেন? কিংবা আপনার সন্তান 10 বার হাফেজ হওয়ার পরে মারা গেল। আল্লাহর রসুল বলে উম্মত যদি রবের কোরআন শিখাইতে গিয়া তোমার সন্তান 30 পারা কোরআন এখনো শেষ করে নাই, তোমার সন্তান এখনো 30 পারা কোরআন শেষ করতে পারে নাই, 10 পারা শেষ করে তোমার সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিল, আল্লাহর রাসূল বলে উম্মত মনে রাখবা আমার আল্লাহ ওই সন্তানকে কিয়ামতের ময়দানে 30 পারার হাফেজ করে উঠাবে। লস হওয়ার সম্ভাবনা আছে না? আর দুনিয়ার সন্তানকে ডাক্তার বানাইতে গিয়া ছেলে মারা গেল, কি অবস্থা? ডাক্তারি পড়তে যদি 5 বছর লাগে, 2 বছর পড়ার পরে মারা গেল, সব শেষ ন? আর আখিরাতের জান্নাতের জন্য যদি কোরআন শিখাইতে যান, জান্নাতের জন্য যদি কোরআন শিখাইতে যান, যদি সন্তানকে যদি কোরআন শিখাইতে গিয়া ঘটনাক্রমে সন্তান মারা গেল, লস হওয়ার সম্ভাবনা আসেনি? আপনি আব্বা সন্তানকে মাত্র জামিয়া আরবিয়া মাদ্রাসায় ভর্তি করাইলেন, রাত্রিবেলা ভর্তি করাইয়া চলে গেলেন। আপনার সন্তান এখনো পড়তে পারে নাই, কিন্তু সকালবেলা আপনি আব্বা দুনিয়ায় থেকে চলে গেলেন, কিন্তু আপনার সন্তান এখনো কোরআন শুরু করতে পারে নাই। সকালবেলা 9:30 বাজে যখন উস্তাদ
ওই সন্তানকে ক্লাসের ভিতরে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলার সাথে সাথে রব্বে কারিম আব্বার কবর আযাব মাফ করে দিবে। বিসমিল্লাহ পুরা বলা লাগবে না, রবের কালামের একটা শব্দ বলার সাথে সাথে রব বলে, লোকটা যদিও গুনাহগার ছিল, আমার কোরআনের ভালোবাসা ছিল, আমার কালামের মুহাব্বত ছিল, না হয় সে তার সন্তানকে জামিয়া আরবিয়া মাদ্রাসায় দিত না। আজকে কোরআনের উসিলায় তার আব্বার কবর আযাব মাফ করে দিলাম। কোরআনের দাম আছে না নাই? কোরআনের সাথে থাকলে দাম কমে না বাড়ে? কোরআনওয়ালাকে মুহাব্বত করলে দাম কমে না বাড়ে? কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে মুহাব্বত করলে দাম কমে না বাড়ে? ওমা বুঝেন তো, বুঝলে আমল করন লাগতো না, লাগবো নি। মনে রাখবেন, লম্বা সময় আলোচনা নয়, অনেক রাত হয়ে গেছে, লম্বা সময় আলোচনা নয়, এতটুক শুধু আপনাদেরকে অল্প সময় বুঝাইতে চাইলাম। সন্তান কার দেওয়া নেয়ামত? সন্তান দিয়ে আমাকে খুশি করছে কে? ওনাকে আমি আপনি খুশি করার দরকার আছে না? যদি খুশি করতে হয় কি করতে হবে? রবের দেওয়া সন্তানকে রবের কালামের শিক্ষা দিতে হবে। দুনিয়াতেও ঠকবেন না, কবরেও ঠকবেন না, ফুলসিরাতেও ঠকবেন না, হাসরের মাঠেও ঠকবেন না, মিজানের পাল্লায়ও ঠকবেন না, এবং হাউজে কাউসারের এরিয়াতেও ঠকবেন না। রব তো বলেন, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আমি না আমার খাস বান্দাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের এরিয়াতে 3 শ্রেণীর লোক থাকবে। কয় শ্রেণী? এক শ্রেণীকে বলা হবে হাউজে কাউসারের পানি গ্লাসে ভরা থাকবে, বলে গ্লাস হাতে নিয়ে পান করো। আর এক শ্রেণীকে বলা হবে, না না, তুমি না রবকে পাওয়ার জন্য ডিসেম্বর মাসের 31 তারিখ 2020 অনেক গভীর রজনী পর্যন্ত মাটির ঠান্ডা বিছানায় বসে বসে রবের কালামের কথাগুলা শ্রবণ করছিলা। তুমি নিজ হাতে পান করিও না, তোমাকে হুর ও গিলমান পান করাবে। আরেক শ্রেণীকে বলা হবে, এরা 1 নাম্বারের মুসলমান, রবের উপরে 1 নাম্বারের ইস্তেকামত ছিল, রবের কোরআনের উপরে 100 বিশ্বাস ছিল, রবের কালামের মুহাব্বত অন্তরে ছিল। এই জন্য তারা তাদের সন্তানকে কালামের শিক্ষা দিয়েছে, এই জন্য তারা তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইছে। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তুমি নিজে নিজে পান করা লাগবে না, তোমাকে হুর ও গিলমানও পান করাতে হবে না। আমি আল্লাহ আজকে আমার কুদরতি হাতে তোমাকে পানি পান করাবো। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ওলামায়ে কেরাম আছেন, সাকার ফাইল কে? বলেন না, রব 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 রব। কেমন মজা হবে, কেমন মজা হবে। প্রধানমন্ত্রীর হাতে যদি 1 গ্লাস পানি পান করতে পারেন, হ্যাঁ, কথা কন না গা, সেদিন আর ঘুমাইব নি? খুশিতে ঘুমাইব নি? রব পানি পান করাবে, মজা কেমন হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি রবের দেওয়া নেয়ামতের শুকর আদায় করি, রবের দেওয়া নেয়ামত কি? নেক সন্তান। শুকর আদায় কিভাবে হবে? যদি রবের কালামের শিক্ষা দিই। বুঝছেন না কথা? রবের কালামের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। সন্তানকে মাদ্রাসায় শিখাবেন তো ইনশাআল্লাহ। কম পক্ষে নুরানি 3 বছর হলেও পড়ান। যত নাস্তিক আজকে কোরআনের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের ঘরে জন্ম লইয়া কোরআনের বিরুদ্ধে কথা কয়, রব্বে কাবার কসম করি বলতে পারি, খুঁজে খুঁজি দেখেন এদেরকে প্রাথমিক শিক্ষাটা কোরআনে শিক্ষা দেয় নাই। যদি দিত, এত যদি 3 বছর জামিয়া আরবিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে যদি 3 বছর নুরানি পড়তো, রব্বে কাবার কসম করি বলি, এতে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করতো না। পড়ে না, এই জন্য করে। ওই কোরআনের প্রতিষ্ঠানকে, কোরআনের বাগানকে ভালোবাসার দরকার আছে না নাই? সে কে কে ভালোবাসবেন? হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حاسبني حسابا يسيرا رب لا تذرني فردا وأنت خير الوارثين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين ইয়া আল্লাহ তাআলা আমরা কিছু গুনাহগার বান্দা আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার রহমতের আশা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম ও দয়ার মালিক আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা আমাদেরকে যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতি নাই আর আমাদেরকে যদি মাফ না করেন আপনার কোনো লাভ হবে না আল্লাহ ও দয়ার মালিক মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা আমাদের সকলের নাম জান্নাতের খাতায় উঠাইয়া দেন আল্লাহ জাহান্নামের খাতা থেকে সকলের নামগুলা কেটে দেন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা এই মাজমাতে অনেকের বাবা নাই অনেকের জনম দুঃখিনী মাও নাই 3.5 হাত মাটির নিচে কি অবস্থা আছে দয়ার মালিক জানি না মেহেরবানি করে সকলের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা সকলের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিয়েন আল্লাহ ও দয়ার মালিক যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ সকলের আব্বা আম্মাকে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করছে টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়া ও দয়ার মালিক সকলের মেহনতকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নিয়েন আল্লাহ ও দয়ার মালিক আজকের মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ তারা বিভিন্ন আশা নিয়ে দান করছে আল্লাহ এই দানের উসিলা আমাদের সকলকে আপনার গজব থেকে হেফাজত করিয়েন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ ইয়া আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা কোন দিন মরি জানি না কোন জায়গায় মরি তাও তো জানি না আল্লাহ বাবার সামনে লাশ বাবার সামনে ছেলের লাশ আসবে কিনা জানা নাই ছেলের সামনে বাবার লাশ আসবে কিনা জানা নাই মেয়ে মায়ের লাশ দেখবে কিনা জানা নাই মা মেয়ের লাশ দেখবে কিনা জানা নাই আল্লাহ ও দয়ার মালিক কার সাদা 3টা সাদা কাপড় বাজারে এসে গেছে কারো জানা নাই কার গরম পানির বড়ই পাতাগুলা বাতাসের সাথে ডুলে কারো জানা নাই আল্লাহ কার নামের লিস্টি নিয়ে আজরাইল বসে আছে কারো জানা নাই ও দয়ার মালিক যেই দিন ডাক দিয়া নিয়ে যাবেন জুমার দিন ঈমানের সাথে শাহাদাতের মউত নসিব করিয়েন আল্লাহ জুমার দিন ঈমানের সাথে শাহাদাতের মউত নসিব করিয়েন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নিয়েন আল্লাহ উস্তাদদের মেহনত কবুল করে নিয়েন আল্লাহ এলাকাবাসী সবাইকে মাদ্রাসার মোহাব্বত করে সেই তৌফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা মুখলিস পড়নেওয়ালা পড়ানেওয়ালার ইস্তেমাল করে দেন আল্লাহ
ইয়া আল্লাহ তাআলা মুহতামিম সাহেবকে দ্বীনের জন্য কবুল করে নিয়েন আল্লাহ। যতটুকু খেদমত করতেছে আল্লাহ, এর উসিলা করে আপনি দুনিয়া এবং আখেরাতে সম্মানী বানাই দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা শিক্ষকদের মেহনতকে কবুল করে নিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা শিক্ষকদের মেহনত কবুল করে নিয়েন আল্লাহ। প্রত্যেকটা ছাত্রকে জামানার বড় আলেম হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, দেশের বাহিরে আছে আল্লাহ, কার কি মাকসাদ আপনি রব তো সকলের মনের খবর জানেন আল্লাহ। ও দয়ার মালিক, আপনি মেহেরবানি করে সকলের দিলের নেক মাকসাদ পূরণ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা অনেকে সুস্থতার জন্য বিদেশে আসেন, দোয়া চেয়েছেন আল্লাহ, মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা মাদ্রাসার ভবনের কাজ হবে আল্লাহ, যারা এই ভবন হওয়ার পিছনে মেহনত করেছে মেহনত কবুল করে নিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা সকলের খেদমত দানকে কবুল করে নিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা সাদা দাড়িওয়ালা লোকদের উসিলায় দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ। সাদা দাড়িওয়ালা লোকদের উসিলায় দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ। মাদ্রাসার তালেবুল ইলমদের উসিলায় দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা এলাকার ভিতরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দানিশীন বানাই দেন আল্লাহ। যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ বেশি বেশি আপনি মুনিবের গোলামি করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ দোয়া কবুল হইছে, আশা নিয়ে হাত নামাইতেছে আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা দুনিয়া পাওয়ার জন্য আপনার বান্দাগুলা আসে না আল্লাহ, অনেকগুলা সাদা দাড়িওয়ালা দেখতেছে আল্লাহ। আল্লাহ হে মাটির বিছানায় বসে বসে কোরআনের কথাগুলা শুনছে আল্লাহ। আল্লাহ আমরা তো গুনাহগার, আমাদের তো গুনার অভাব নাই আল্লাহ। এই সাদা দাড়িওয়ালা লোকদের উসিলে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ। বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।